মুখে বড় কথা নয়, পরিসংখ্যান কথা কয়। দুটো ভিনিসিয়াস যোগ করলেও একজন আলভারেজের সমান হবে না। পরিসংখ্যানে চোখ বোলালে দেখা যায় আলভারেজের চেয়ে যোজন যোজন পিছিয়ে ব্রাজিলের নম্বর 10। নামে দামে ভারী হলেও কাজের বেলায় ভিনিসিয়াস যে একেবারেই ঠুনকো। প্যারাগুয়ের বিপক্ষে খেলা ম্যাচ নিয়ে ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের জার্সিতে নামলেন সব মিলিয়ে ৪১ বার। গোল পেয়েছেন মোটে ৭টি। অন্যদিকে হুলিয়ান আলভারেজের ম্যাচের সংখ্যা ৩৭। ভিনিসিয়াসের চেয়ে ৪ ম্যাচ কম খেলে গোল করেছেন দ্বিগুণেরও বেশি। ৩৭ অ্যাপিয়ারেন্স থেকে আলভারেজ আদায় করেছেন ১৭টি গোল। একজন ৪১ ম্যাচ খেলে গোল সংখ্যা ডাবল ফিগারে নিতে পারেননি, আরেকজন কম সময়ে ডাবল ফিগারে তো নিয়ে এসেছেনই, ছাড়িয়ে গেছেন বহুদূর। ভিনিসিয়াস জুনিয়র আর হুলিয়ান আলভারেজের পার্থক্য কতটা, তাই ছোট্ট পরিসংখ্যা নিয়ে স্পষ্ট। শুধু ভিনিসিয়াস একা নন, ব্রাজিলের সম্প্রতি খেলা বেশ কজন অ্যাটাকারের চেয়েও আলভারেজের গোল সংখ্যা বেশি। অ্যান্টনির ১৬ ম্যাচে ২টি, মার্টিনেলের গোলও তার সমান। কুনহা আটকে আছেন ১ গোলে। ব্রাজিলের ফরওয়ার্ড লাইনের ৪ জনকে ১ করলেও আলভারেজের গোলের সমান হবে না। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে দাপিয়ে বেড়ানো আলভারেজ মেসি পরবর্তী যুগের সেরা তারকা হতে পারেন নিঃসন্দেহে। আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিকতায় আলভারেজ সেরা। সবশেষ ৩ ম্যাচে ২টাতেই গোল পেয়েছেন এই আর্জেন্টাইন। স্কোরের জন্য তিনি যে সেরা তা ঠাহর করা গেছে ২০২২ কাতার বিশ্বকাপেই। ৭ ম্যাচেই পেয়েছিলেন ৪ গোল। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র সেই একই বিশ্বকাপে খেলেছেন ৪ ম্যাচ, গোল পেয়েছেন মোটে ১টি। ভিনির নিষ্প্রভতায় ব্রাজিল যে কত ম্যাচ হেরেছে তার কোনো হিসেব নেই। অথচ আলভারেজের পারফরম্যান্সে একের পর এক ম্যাচ জয় পাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে আলবিসেলেস্তেদের ম্যাচ উইনিং গোলটা এসেছিল এই আলভারেজের পা থেকেই। দলের জয় অবদান রাখার হিসেবে অন্তত আলভারেজের কাছ থেকে শেখার আছে ভিনিসিয়াস জুনিয়রের। আবু নাঈম, ৭১।